আফরিন আমাদের পাশের মহল্লাতেই থাকে, খুব ভালো মেয়ে। আচ্ছা, আপনাকে আমি মাঝে মাঝে প্রায় এখানে দেখি, থাকেন কই আসলে? যখন যেখানে প্রয়োজন। আর কি করেন? সরকারি চাকরি। নূর, দিস ইজ সাবির এন্ড সারা। তোমাদের গ্রুপটা খুব সিক্রেটলি ফর্ম করা হয়েছে। কি হয়েছে আফরিন? কাঁদতেছো কেন তুমি? কে ভাঙছে সব? টাকা কই? আজকে না তোর টাকা দেওয়ার কথা ছিল তোর? আপনি যে টাকাটা দাবি করছেন আমি ওটা ম্যানেজ করতে পারি না। আমি 5,000 টাকা ম্যানেজ করতে পারছি, এটা একটু রাখেন আপনি প্লিজ, আমি আর দিতে পারবো না। বাকি 45,000 টাকা কালকের ভিতরে দিবি। কালকের ভিতরে টাকা না দিলে ফুটকট ভাঙ্গা দিমু। তুমি চাইলে অন্যভাবেও পরিশোধ করতে পারো। কি তুই আমারে মারলি? এইসব আমি এখন কি করবো বলেন তো? এই ফুড কোর্টটা দেওয়ার সময় ওরা আমার থেকে 1 লাখ টাকা নিছে, এখন এসে আবার টাকা দাবি করতেছে। আমি কোত্থেকে দিব এত টাকা? এই ফুড কোর্টটা কত কষ্ট করে দিছে শুধু আমি জানি। আমার এতদিনের কষ্ট সব কিছু ভেঙে দিয়ে গেল। তুমি এভাবে ভেঙে পড়ো না আফরিন, তুমি কতটা স্ট্রং হয়তো তুমি নিজেও জানো না। আর আমি তোমাকে বলছি, কয়টা মেয়ে সাহস করতে পারে তোমার মতো? আর কেউ না থাকলেও আমি থাকবো তোমার পাশে। তুমি চিন্তা করো না, সবকিছু ঠিক হয়ে যাবে। তোমার গ্লাভস কোথায়? ভুলে গেছে আনতে। তো খেয়াল তো রাখবা, আশেপাশের অবস্থা তো ভালো না। তোমার ফ্যামিলিতে কে কে আছে? কেউ নেই, আমি একা। হ্যাঁ হ্যাঁ, অনাথ আমি। ওয়েল দ্যাট মেক্স টু অফ আস। আমারও কেউ নেই। অমনি তোমারও কেউ নাই হয়ে গেল? হ্যাঁ সিরিয়াসলি, আমি তো 8 বছর পর্যন্ত একটা অরফানেজেও ছিলাম, শান্তিকুটির অরফানেজ। কি বললা? কি? অরফানেজটার নাম কি বললা? শান্তিকুটির। তোমার মিতালি ম্যামকে মনে আছে? হ্যাঁ, কিন্তু তুমি তাকে কিভাবে চেনো? তুমি কোন সাল পর্যন্ত ছিল? ফেব্রুয়ারি 2004 পর্যন্ত ছিলাম। ও, আর আমি 2005 এসেছিলাম। একটুর জন্য দেখা হলো না। তোমাকে দেখলে আমার কেন জানি ধোঁয়াশা ধোঁয়াশা মনে হয়। কেন বলো তো? এই যে একটা মানুষকে আমি তো ভালোবাসি, তার সাথে পুরোটা জীবন কাটিয়ে দিতে চাই, কিন্তু সেই মানুষের সম্পর্কে আমি খুব কম জানি। তার প্রিয় খাবার কি, প্রিয় রং কি, প্রিয় ফুল, কবিতা, গান কিছুই জানি না। নিজেকে এত লুকিয়ে রাখো কেন? সত্যি করে বলো তো নূর, তুমি আসলে কে? মানুষ। হ্যালো, মানুষের জীবনে প্রেম ভালোবাসা থাকা ভালো। কে আপনি? ফ্যান্টম? আপনার জন্য আমার কাছে একটা অফার আছে। হোয়াট? আপনি আমার খুব ফেভারিট, কাজ করবেন আমার হয়ে। ইন ইউর ড্রিমস। তোর রাস্তা আর আমার রাস্তার মাঝখানে মানুষ আর অমানুষের বড় একটা দেয়াল আছে। সেদিন তোর জবানের আগে আমার ট্রিগার চলবে, আই সোয়্যার। এনিওয়ে, আপনাকে একটা কথা বলি, আমার পিছু নেওয়া ছেড়ে দিন। আর যদি না ছাড়ি? এটা সময় হলেই বুঝতে পারবেন। আরে ভাইরাস ছড়াবি, এই তো। ডোন্ট ওয়ারি, তোর সেই আশায় ঘুরে বালি দেওয়ার জন্য আমরা খুব দ্রুত অ্যান্টিডোট লঞ্চ করতে যাচ্ছি। কি হয়েছে? কে ফোন দিছিল? কি নিয়ে টেনশন করতেছো? আই ডোন্ট নো। হ্যালো স্যার। তোমার নাম যেন কি? নূর, রাইট? ইয়েস স্যার। তোমার কথা আমি অনেক শুনেছি। ইউ আর এ গুড ম্যান। থ্যাংক ইউ স্যার। অ্যান্টিডোটের উপর নির্ভর করছে লাখ লাখ মানুষের জীবন। স্যার আপনি কোনো চিন্তা করবেন না, এটা প্রোটেক্ট করার জন্য জীবন দিতে হোক কিংবা নিতে 1 সেকেন্ডের বেশি 2 সেকেন্ড ভাববো না, আই প্রমিস। বাইরের সব জায়গায় সিকিউরিটি অ্যালার্ট আছে? জি স্যার। ও আচ্ছা, প্রফেসরকে এখন 1 মুহূর্তের জন্য চোখের আড়াল করা যাবে না। হ্যালো হ্যালো আফরিন, কি হয়েছে? কি হয়েছে? কারা আসছে? হ্যালো আফরিন, কি হয়েছে? কারা আসছিল? হ্যাঁ ভাইয়া হ্যাপি বার্থডে। হ্যাপি বার্থডে। হ্যাপি বার্থডে নূর। মানে বুঝলাম না, তুমি আমাকে ফোনে বললা কারা যেন আসছে, তুমি লিটারালি কান্না করতেছিলা। হোয়াটস গোয়িং অন? আরে তোমার এমনি করে ডাকলে তো তুমি কখনোই আসতে না, তাই আমি আর আফরিন আপু প্ল্যান করছি তোমার সাথে একটা প্র্যাঙ্ক করার। সিরিয়াসলি? আর ইউ ক্রেজি অর হোয়াট? তোর মাথায় কি কমন সেন্স নাই? প্র্যাঙ্ক করতে আসছে? ওর কোনো দোষ নেই, প্ল্যানটা আমার ছিল। তোমার বার্থডে, তাই ভাবলাম সারপ্রাইজ দেই। কেন তুমি খুশি হও না? না খুশি হয় নাই। খুশি হওয়ার কি আছে এখানে? আর সারপ্রাইজ দিতে কে বলছিল তোমাকে? আমি বলছিলাম? এটা তো বলতে হয় না। আই থট ইটস ইউর বার্থডে। সো হোয়াট, ইটস মাই বার্থডে, আই ডোন্ট কেয়ার। আর আমার বার্থডে তো তোমার কি? আই সরি, আমি আসলে বুঝতে পারিনি যে। দেন ডোন্ট সে সরি। যেটা বুঝতে পারো না ওটা করতে চাও না। আর তুই, তোর আমার চোখের সামনে যেন আর না দেখি। আর কথা বিশ্বাস হলো তো যে আমি কথা দিয়ে কথা রাখি? প্রফেসর কোথায়? এখন আপনি বলুন, আপনি আমার অফারটা নিয়ে কি ভেবেছেন? ওদের গায়ে যদি একটা আছরও লাগে, আই ডোন্ট কেয়ার তুই কত ভালো লুকাতে পারিস আর কত দূর দৌড়াতে পারিস, আমি তোকে খুঁজে বের করবো। And when I do it, সেদিন তোর আমার সাথে কেন দেখা হয়েছিল সেই আফসোস করা ছাড়া তোর আর কিচ্ছু করার থাকবে।
স্যার, সাব্বির আর প্রফেসরের কোনো খোঁজ পাওয়া যায়নি। সাব্বিরের ফোন ট্রেস করেছিলাম, কিন্তু সম্ভবত ফোন সাথে নেই। আর পুরো শহরে আমি রেড অ্যালার্ট জারি করেছি, প্রত্যেকটা গাড়ি সার্চ করা হচ্ছে। লাভ নেই, ফ্যান্টম বরাবরের মতোই আমাদের চেয়ে এক ধাপে গিয়ে। স্যার, তাহলে এখন আমরা কি করব? জানি না, সত্যি বলতে আমি আর আসলেই জানি না আমি কি করব। চিফ কিন্তু আপনার উপর প্রচন্ড রেগে আছে, আর ইমিডিয়েটলি আপনাকে অফিসে দেখা করতে বলেছে। লঞ্চিং হওয়ার আগেই চিন্তা হয়ে গেল অ্যান্টিটিউড। জনসম্মুখে এখন আগে থেকে আতঙ্ক অনেক বেশি বিরাজমান। তবে তো প্রায় খুঁজে পাওয়া যাচ্ছে না। দিন দিন হাসপাতালগুলোতে রোগীর সংখ্যা বেড়েই তো। হ্যালো, আসসালামু আলাইকুম স্যার। তোমার সিকিউরিটির মধ্যে থেকে কিভাবে কেউ প্রফেসরকে নিয়ে যেতে পারে? আই ডোন্ট গেট ইট, নাদির। হোয়াটস গোয়িং অন? স্যার, সিকিউরিটি ইনচার্জ ছিল নূর, ওকে আমি অলরেডি কেস থেকে সরিয়ে দিয়েছি। আর একটা কথা স্যার, নূরের উপর আমার সন্দেহ হচ্ছে, আমি ওকে ইনকোয়ারিতে বসাবো। তোমার যা খুশি করো, বাট ইউ মাস্ট গেট প্রফেসর ব্যাক অ্যাসআপ। দেশের মানুষের কাছে কি জবাব দেবো আমি? জি স্যার। স্যার, ডোন্ট ওয়ারি, আই উইল হ্যান্ডেল ইট। হারি আপ। আমি তোমার কাছ থেকে কখনো এটা এক্সপেক্ট করিনি। ঠিক তোমাকে আমার যখন সবচেয়ে বেশি প্রয়োজন, সেই জায়গাটাতেই তুমি লিটারালি নেই। ওয়াও, ইউ নো হোয়াট, তুমি সাসপেন্ডেডই ভালো ছিল। নাও ইউ আর ফায়ার্ড ফ্রম দিস কেস। প্লিজ স্যার, আমাকে আর একটু সময় দিন। আমি কথা দিচ্ছি আপনাকে, আমি ফ্যান্টমকে খুঁজে বের করবো। For God's sake, stop it! Phantom, phantom! I already said you are fired from this case. Now get out from my sight. ব্রো, কি এখন আমার সাথে রাগ করে আসছো? আমি সরি। হ্যাঁ, আরে না রে, তোরা তো আর আমার সিচুয়েশনটার ব্যাপারে জানতি না, ওরাও তো কিছু জানেই না। আমি অযথাই বেশি রিয়াক্ট করে ফেলছি, আমি সরি। আফরিন আপু অনেক কষ্ট পেয়েছে। সেদিন তুমি যাওয়ার পর অনেক কান্নাকাটি করতেছিল। পারলে একটা বার ওর সাথে দেখা করো। আর আই থিঙ্ক তোমার এখন ওর সবকিছু বলে দেওয়া উচিত। আই এম সরি, সেদিন ওইভাবে রিয়াক্ট করার জন্য হয়তো তুমি ভুল বুঝছো। তোমার কোনো দোষ নাই, ভুল বোঝাটাই স্বাভাবিক। তোমাকে কিছু কথা বলার ছিল। বলো। তোমাকে আসলে ওইভাবে কখনো বলে ওঠা হয় নাই অ্যাবাউট হু আই এম, হোয়াট আই ডু, নাথিং। মানে তুমি না আমাকে বলেছিলে তুমি গভর্নমেন্ট জব করো, এখন কি বলতেছো? আমি কিছুই বুঝতে পারছি না। ওইটা শুধুমাত্র একটা কভার। মানে I work for an intelligence agency. Our real job হচ্ছে protecting people. Sometimes এমন কিছু threats যেটা হয়তো তোমরা জানো না রিয়েলিটিতে এক্সিস্ট করে। মানে আমি সেদিন যেটা যোগ ভেবেছিলাম সেটাই সত্যি। কি ডাউন তুমি। প্লিজ, আই ডোন্ট ইভেন নো আমার এখন কি ফিল হওয়া উচিত। I know আজকের পর থেকে কোনো কিছুই আর আগের মতো থাকবে না। হয়তো এই জন্যই কখনো কিছু বলে ওঠা হয়নি তোমাকে, কিন্তু এটুকু বলতে পারি যে তোমাকে নিয়ে কোনো ফিলিং কখনো মিথ্যা ছিল না। প্রত্যেকটা মুহূর্ত সত্যি ছিল, ট্রাস্ট মি। তুমি আমাকে আর কখনো ছুতে পারবে না নূর। মানে নো 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 নো, আফরিন কে করতে পারে এটা? আমি জানি না ভাই, ফ্যান্টমের ফোন মোস্টলি এই 3টা জায়গায় ছিল, এন্ড দিজ আর দ্য লোকেশনস। জঙ্গলের এই 2টা পয়েন্ট আমার আগে থেকেই টার্গেটে ছিল, বাট আই গেস ইউ আর রং উইথ দ্যাট ওয়ান। ভুল তো হওয়ার কথা না। হ্যালো সারা। স্যার, ফ্যান্টমকে নিয়ে একটা ইম্পর্টেন্ট ইনফরমেশন পেয়েছি। আমি ধারণা করতে পারছি যে ফ্যান্টমটা কে। কে? স্যার, ফোনে বলাটা কি ঠিক হবে? আপনি কি একটু আমার বাসায় আসতে পারবেন? আমার না বাসা থেকে ওকে ওকে, হোল্ড অন, আমি আসতেছি। ওকে, ডোন্ট ওয়ারি। আচ্ছা শোন, জয়, তুই আমাকে লোকেশনগুলো এখনই ফরওয়ার্ড করে দে। ফ্যান্টম হতে পারে কোনো গ্রুপ, অর্গানাইজেশন কিংবা কোনো সিঙ্গেল পার্সন। নাও দ্য কোয়েশ্চেন ইজ, এই ফ্যান্টমটা কি চায় আর তার নেক্সট প্ল্যানই বা কি? ফ্যান্টমকে না তোমরা ধরতে পারবা, না ওর কাছ থেকে বাঁচতে পারবা। কি ব্যাপার নূর, তুমি এখানে? ইজ এভরিথিং অলরাইট? ইয়েস স্যার, ইনফ্যাক্ট ফ্যান্টমের ব্যাপারে কিছু ইম্পর্টেন্ট ইনফরমেশন পাইছি।
তো ভাবলাম সরাসরি আপনার সাথে দেখা করেই বলি। বাদ দাও তো, ওসব নিয়ে তোমাকে আর মাথা ঘামাতে হবে না। আমি ফ্যান্টমকে ট্রেস করতে পেরেছি স্যার। কিভাবে মাথা না ঘামাই বলেন? তাই নাকি? সিরিয়াসলি? ইয়েস স্যার। ইনফ্যাক্ট অ্যারেস্ট করার জন্য শুধুমাত্র আপনার পারমিশনটা প্রয়োজন ছিল। ওকে, ইউ হ্যাভ মাই পারমিশন। আমি বলছিলাম আমি তোকে খুঁজে বের করবো। আর কোথাও পালানোর জায়গা নাই ফ্যান্টম। তোর প্রত্যেকটা খুনের হিসাব উপরে গিয়ে দিই। আমি আসল ফ্যান্টম না, এবার নাবিগুলো আসল এজেন্ট না। আচ্ছা বলো তো, কি তার পরিচয়? কোথায় আছে সে? খুনের পর খুনির বেশে মুখোশ পরে মানুষ সেজে সে এখানেই থাকে স্যার। নাম তার নাদির কুরাইশি। ওয়েট, আমি আসল ফ্যান্টম না, এবার নাবিগুলো আসল এজেন্ট না। ইটস নাদির কুরাইশ। Am I right or am I right, Phantom? Your game is over. আমি জানতাম এ কাজটা তুমিই পারবে, কিন্তু জানো তোমরা মানুষরা না খুব ভীতু। মিথ্যে এক মায়ার জালে নিজেদের আটকে রেখেছো। আমি তোমাদের সবাইকে মুক্ত করতে চাই, মুক্তি দিতে চাই। হ্যাঁ, একটা গল্প শুনবে? আহা, তোমাকে না বলেছে এই টপিকে আর কথা না বলতে? কেন বলবো না? তুমি একটা সাইকো, তোমার হাতে নিষ্পাপের রক্ত লেগে আছে। তুমি নিজেকে কি খোদা ভাবতে শুরু করছো? হ্যাঁ, তোমার খোদার আমার মধ্যে পার্থক্য কি? ছি, তুমি উন্মাদ হয়ে গেছো। আরে যাকে কখনো তুমি দেখোই না তার সামনে মাথা নত করো আর আমাকে বলছো উন্মাদ? হ্যাঁ, এত বড় সাহস তোমার? কারণ সে সর্বশ্রেষ্ঠ, তার ইচ্ছাতে সবকিছু। আরে তার তো কোনো অস্তিত্বই নেই, আমার আছে। আমি চাইলে সবকিছু করতে পারি। তুমি দেখতে চাও? আমি এখনই তোমাকে মেরে ফেলতে পারি। তুমি কেন? আমার খোদা না চাইলে কেউ কিচ্ছু করতে পারবে। তাই না? তাই হ্যাঁ। দেখলে তো, আমার ইচ্ছেতে তোমার মৃত্যু হলো। তোমার খোদার ইচ্ছেতে না, পুরো পৃথিবী আমি আমার মতো করে সাজাবো। যাকে খুশি বাঁচিয়ে রাখবো, যাকে খুশি মেরে ফেলবো। হ্যাঁ, সবাই আমার হাতের মুঠোয় থাকবে, আমার কাছে মাথা নত করে থাকবে, কারণ আমার কাছে আছে অ্যান্টিডোট। হ্যাঁ, শুধু আমার কাছে আছে। তুমি আমার সাথে হাত মেলাও, যা খুশি যা চাইবে তুমি তাই। আমার খুব আফসোস হচ্ছে স্যার, আমি আপনার মতো একটা মানুষকে নিজের আইডল ভাবতাম। আপনার হাতে না জানি কত নিষ্পাপের রক্ত, কিভাবে সেই হাতের সাথে হাত মেলাই স্যার? কেন তোমার হাতে ওই বাচ্চা ছেলে রক্ত নেই? অস্বীকার করতে পারবে তুমি? আমার হাতে কোনো নিষ্পাপের রক্ত নেই স্যার। তোমাকে আমি প্রচুর টাকা দেবো, হ্যাঁ, যত টাকা তুমি চাও, বাট আই নিড ইউ নূর। আমার আছে ক্ষমতা আর বুদ্ধি, আর তোমার আছে স্কিল এন্ড স্পিরিট। প্লিজ জয়েন মি নূর। আমি কি কারণে তোমাকে বাঁচিয়ে রেখেছি জানো? আমি তোমার মধ্যে আমি আমার ছায়া দেখতে পাই। হ্যাঁ, তোমার আর আমার মধ্যে কোনো তফাৎ নেই নূর, সত্যি বলছি, কোনো তফাৎ নেই। চোখ থাকতেও অন্ধ হলে শুধুমাত্র সত্য নতুন পথ দেখায়। আপনি হয়তো ঠিকই বলেছেন স্যার, আপনিও মানুষ আমিও মানুষ, তফাৎ শুধুই সীতায়। আমরা নূরের সাথে কথা বলতে চাই, জানতে চাই কি তার পরিকল্পনা। আজকের এই দিনে সত্যি বলতে আমার কোনোই কৃতিত্ব নেই। সত্যিকারের নায়ক ছিলেন প্রফেসর সাইদ। তার অ্যান্টিডোট আজ হাজারো মানুষের প্রাণ বাঁচিয়েছে। তিনি আমাদের সবার জন্য সর্বোচ্চ ত্যাগ স্বীকার করে নিজের জীবন দিয়ে এটা রক্ষা করেছেন। আরো দুইজন সহযোদ্ধা যাদের কথা না বললেই নয়, সারা আর রাফসান আহমেদ। তাদের আত্মত্যাগ ছাড়া এই মিশন কখনোই সফল হতো না। তবে হ্যাঁ, আমি চলে যাচ্ছি ঠিকই, কিন্তু আপনাদের যখনই আমার প্রয়োজন হবে আমি অবশ্যই আসবো। থ্যাংক ইউ এভরিওয়ান। এজেন্ট নূর ও তার সহকর্মীদের আত্মত্যাগে আমরা স্বস্তিতে নিঃশ্বাস ফেলেছি, কিন্তু এজেন্ট নূরের এই পদত্যাগ জাতির জন্য একটি বিশাল প্রশ্ন। তবে তার শেষ কথাগুলোতে আমরা এই আশ্বাস পাচ্ছি যে যখনই প্রয়োজন পড়বে এজেন্ট নূর আমাদের পাশে থাকবে। রিপোর্টার শিরিন আক্তার, আলিফ টিভি।